আসসালামু আলাইকুম। বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা বিএফএস গ্লোবাল থেকে গণহারে বলা যাচ্ছে রিজেক্ট করা হচ্ছে বা রিজেক্ট হয়ে যাচ্ছেন অনেকেই, এবং একটা সুখবরও রয়েছে এর সাথে। নতুন নতুন প্রতারণার মাধ্যম বের হচ্ছে, এটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করলে আপনি রিফিউজ বা রিজেক্ট হবেন না, এই বিষয়গুলো উঠে আসবে আমার এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত নতুন নতুন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসলে এটা নিয়ে বোঝানোটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে আমার জন্য, কিভাবে প্রতারণা হচ্ছে। এই প্রতারণাগুলো কিন্তু বেশিরভাগই কোম্পানি থেকে করা হচ্ছে বা কোম্পানির যে লোকগুলা তাদের দ্বারা এবং এজেন্সির দ্বারা করা হচ্ছে। এগুলা অনেকটাই বোঝানো যাচ্ছে না বা অনেকে বুঝতে পারতেছে না। তো ধরুন একটা কোম্পানিতে 10 জন লোকের প্রয়োজন, তারা আবেদন করে 15 জন অথবা 20 জনের জন্য, এই লোকগুলোর জন্য। যেই পুলিশ স্টেশন থেকে আবেদনটা অ্যাপ্রুভ করা হয় ওইখানে তারা এরকম আবেদন করে থাকে। এখানে 10 জনের দরকার হলে 15 জনের আবেদন করে থাকে। এটা কিন্তু মালিক পক্ষ বা মালিক থেকে করা হয় না, এইচআর বা ম্যানেজার যারা আছে তারাই এই আবেদনগুলো করে থাকে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে ইনকোয়ারি যখন হয় বা বিএফএস গ্লোবাল থেকে বা এম্বাসি থেকে যখন আবেদনটা ইনকোয়ারি করা হয় কোম্পানিতে, তখন তারা রেসপন্স করে না। বা 10 জনের জন্য এখানে 20টা পারমিট দিয়েছিল, 10 জনের লোকের প্রয়োজন, তারা 10 জনকে অ্যাপ্রুভ করে বাকি জনকে বলে যারা বাদ দিয়ে দেওয়ার জন্য। তখনই কিন্তু আপনি এখানে বাদ পড়ে যান। এটাই হচ্ছে মূল বিষয়। তো এটা কিন্তু এজেন্সিও কিছু করতে পারতেছে না বা আপনারাও বুঝতে পারতেছেন না কেন রিফিউজ হয়ে যাচ্ছেন। আর একটা ক্ষমতা রয়েছে তাদের, বিএফএস বর্তমানে একটা ক্ষমতা পেয়েছে ক্রোয়েশিয়া থেকে। এটা হচ্ছে যে তাদের যদি টার্গেট হয় বা কোনো রকম সন্দেহ হয় আপনার প্রতি যে আপনি ওই দেশ থেকে গিয়ে পালিয়ে যাবেন, এই ক্ষমতাটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে তারা আপনাকে রিফিউজ করে দিচ্ছে যদি টার্গেট হয়। এরকম কিন্তু অনেকেই এই পর্যন্ত রিজেক্ট হয়েছেন। বর্তমানে অনেকে রিজেক্ট হয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছেন এবং অনেকে আবার ভিসা পেয়ে যাচ্ছেন। তো পারমিট কিন্তু হচ্ছে, বর্তমানে ভিসাও হচ্ছে। অনেকে বলতেছেন যে ভিসা বন্ধ, আসলে বন্ধ নয়। আমার ভিডিওর নিচে গত একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওর নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেকেই বলেছেন যে ভিসা পেয়েছেন এবং পারমিটও পাচ্ছেন, তার মধ্যে অনেকে বাদ পড়ে যাচ্ছেন। এটাই হচ্ছে মূল বিষয়। বেশিরভাগই কিন্তু এখানে প্রতারণা হচ্ছে। ভিসা হচ্ছে কম কিন্তু প্রতারণা বেশি হচ্ছে। পারমিট হচ্ছে অহরহ কিন্তু অনেকে বাদ পড়ে যাচ্ছেন। এটাই হচ্ছে প্রতারণা। আরেকটা প্রতারণা রয়েছে, অনেকে একটা পারমিট একটা এজেন্সি পেল কিন্তু ওটাকে এডিট করে একজনকে দিল তারা রিয়েল পারমিট, আরও 4 জনকে ওইটা এডিট করে তারা দিয়ে দিচ্ছে। অনেকে আবার ভালো এডিট করতে পারতেছে, অনেকে আবার এমনভাবে এডিট করতেছে যে ওটা বোঝা যাচ্ছে না যে ফেক পারমিট। তো নতুন একটা নিয়ম আসতে যাচ্ছে ক্রোয়েশিয়াতে, যেটা বলতেছিলাম সুখবর, এটাই হচ্ছে সুখবর। নতুন একটা নিয়ম আসতে যাচ্ছে ক্রোয়েশিয়াতে। এটা হচ্ছে যে আপনারা বাহিরে গিয়ে কাজ করতে পারবেন, মানে কোম্পানির কাজ শেষে আপনারা বাহিরে গিয়ে কাজ করতে পারবেন, মানে কোম্পানির কাজ শেষে আপনি বাহিরে গিয়ে কাজ করতে পারবেন। এটা নতুন নিয়ম আসতে যাচ্ছে ক্রোয়েশিয়াতে। অনেকেই না পেরে বা কোম্পানি অনেককে বের করে দিচ্ছে, 2 মাস 3 মাস রাখার পর অনেককে বের করে দিচ্ছে যে কোম্পানির প্রয়োজন হচ্ছে না। তো তাদের প্রতি আমার একটা পরামর্শ হচ্ছে, অনেকে টিআরসি কার্ড না করে অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে। তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হচ্ছে, আপনারা টিআরসি কার্ড করা পর্যন্ত ওই দেশে স্টে করুন, তারপরে আপনারা অন্যান্য দেশে গিয়ে কাজ করতে পারবেন। টিআরসি কার্ড দিয়ে কিন্তু ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনি পোল্যান্ডে কাজ করতে পারবেন, চেক রিপাবলিকে কাজ করতে পারবেন, বা আরও 2-1টা কান্ট্রি আছে আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন, ওগুলাতে গিয়ে কাজ করতে পারবেন। একটা অবশ্যই প্রসেস রয়েছে, ওই প্রসেসটা মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তো এই নিয়মটা যদি ফলো করেন তাহলে বাংলাদেশিদের প্রতি আর যে দুর্নামটা পালিয়ে যাচ্ছে কোম্পানি থেকে বা অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে, এটা আর আসবে না আশা করি। অনেকে এখানে বলবেন যে ভাই মুখে বলা সহজ, কাজ করা অত্যন্ত কঠিন, এটা বুঝতে পারি। তারপরও একটা অনুরোধ, যতটুকু চেষ্টা করুন আপনি নিয়মগুলা বৈধ থাকার চেষ্টা করুন। তো সর্বশেষে আপনাদের প্রতি একটা অনুরোধ, এটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে আপনি যখন ফাইলগুলো জমা দিবেন ভালো করে চেক করবেন, রিচেক করবেন। ভিসা ফর্ম যেটা ওইটাকে ভালোভাবে পূরণ করবেন এবং 2-3 বার চেক করবেন। ইন্স্যুরেন্স সহ খুঁটিনাটি সবগুলো ভালো করে চেক করে তারপরে আপনি ফাইলগুলো জমা দিন। এর কারণেও কিন্তু 15 থেকে 20% লোক বর্তমানে রিজেক্ট হচ্ছেন। এই ভিসা ফর্ম বা অন্যান্য যে দলিলাদি আছে বা যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলা ভালোভাবে সাবমিট না করার কারণেও কিন্তু অনেকে অনেক ফেক ডকুমেন্টও দিয়ে দিচ্ছেন। এর কারণেও কিন্তু অনেকে বাদ পড়তেছেন। তো ওইগুলো ভালো করে যদি চেক করেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না। আর বর্তমানে যে পারমিটের যে গন্ডগোলটা হচ্ছে, এটা তো আর কোনোভাবে সমাধান করা সম্ভব হচ্ছে না। তারপরও আপনার যে ডকুমেন্টগুলো ওইগুলো ভালো করে রাখুন। এজেন্সির সাথে আপনি যখন কন্ট্যাক্টে যাবেন সবগুলা বিষয় ভালো করে আপনার যে কন্ট্যাক্ট পেপার আছে ওইটার মধ্যে উল্লেখ করে রাখবেন, তাহলে আর পরবর্তীতে সমস্যা হচ্ছে না।